আমার নাম আহসান ইকবাল। আমার বাসা ঢাকাতেই, ইকবাল রোড, এটা আসাদ গেটের পাশেই। তবে পড়াশোনা এবং অন্যান্য বিষয় বললে আমি আসলে খুলনা বাগেরহাটের লোক। আমি ফাউন্ডিং এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি একটা কানাডিয়ান স্টার্টআপে, রিমোট জব করছি। পিসি বানানোর মোটিভের কথা বলতে গেলে আমি আসলে থ্রু অ্যান্ড থ্রু ল্যাপটপ গাই। আমি লাস্ট পিসি বিল্ড করেছি 2007-এ শুরুর দিকেই, তো প্রায় 19 বছর আগে। এবং আমার আসলে ওইভাবে পিসি বানানোর ইচ্ছাও ছিল না। তো ডিরাম শর্টেজের ব্যাপারটা সবাই আসলেই জানেন। আর আমি যেসব এআই ইঞ্জিনিয়ার হিসেবে যেসব মডেল নিয়ে কাজ করি, এটা এলএলএম এর পাশাপাশি ভিশন রিলেটেড কিছু মডেল নিয়েও কাজ করতে, এবং সেখানে আপনার দেখা যায় মেমোরিটা গুরুত্বপূর্ণ। তো এটা সবাই হয়তো জানেন যে 1632 GB মেমোরির জিপিইউগুলো আস্তে আস্তে মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে, এনভিডিয়া প্রোডাকশন কমে এআই দিকে ফোকাস করছে। তো দেখা গেলো যেটা আবার হয়তো মাথায় আসলো যে 5090 যদি এখনই আমি পারচেজ না করি, হয়তো ফিউচারে কবে করতে পারবো কিনা, বা করলেও দেখা যাবে 2-3 গুণ বেশি প্রাইস পড়ে যাবে। তো ওইভাবেই হঠাৎ করে 5090 কিনে ফেলা। তো আবার আসলে প্ল্যান ছিল জিপিইউটা একটা এনক্লোজারে চালানোর। তো আমার 3টা কম্পোনেন্টের ব্যাপারে আমি মোটামুটি আমার সেট ছিলাম। 5090 জিপিইউ, তো আমার 32GB মেমোরিটা দরকার ভিশন বেসড মডেলগুলোর জন্য। তার সাথে ছিল রেজারের একটা এনক্লোজার সেটাতে চালানোর জন্য, এবং আর হলো ওলেড একটা মনিটর। প্ল্যান ছিল যে পরে হয়তো লিজিয়ান গো 2 অথবা কোনো একটা থান্ডারবোল্ট 5 এর ল্যাপটপ নিয়ে নেব। ঝামেলা যেটা হয়ে গেল সেটা হলো যে থান্ডারবোল্ট 5 এর ল্যাপটপ একে তো মার্কেটে এখনো আসা শুরু করে নাই, রেজার 18 বাদে মনে হয় নাই, এবং ইজিপিইউ এনক্লোজার আনতে গেলেও আমার প্রায় 1 মাস লাগবে। আবার পিসির জন্য প্রথমেই যে কম্পোনেন্টটা নিয়েছিলাম সেটা জিপিইউ 5090 পিএনও এর, তার সাথে নিয়েছিলাম র্যাম একটা নিয়েছিলাম 32GB, এটা হলো আই বিলিভ Z5 নিও, যেটা সেটা সিঙ্গেল স্টিক। র্যামটা আমার আসলে খুব বেশি দরকারও না, 32GB মোর দেন এনাফ ফর মি, সো 32GB-তেই লিমিট করলাম। তারপর সিপিইউ ফাইনাল করলাম। প্রথমে ইচ্ছা ছিল 9800X নেওয়ার, পরে সেটা সেই 9950X3D-তেই গেলাম। তারপর মাদারবোর্ডে গেলাম X870 টমাহক MSI এর, এইভাবেই আস্তে আস্তে। জিপিইউটা হঠাৎ করে পারচেস করতে যে একটা ছোট্ট কাহিনী হয়, যে আমি একটা শপে অর্ডার করি, খুব নামকরা একটা শপে, তাদের কাছ থেকে আমি আগেও কিনেছি পরেও কিনেছি। তো ওইখানে জিপিইউ অর্ডার করলাম খুব ভোরবেলা হঠাৎ করে। অর্ডার করার পর সকালেও তারা ফোন দিল যে এসে পিক আপ করে নিয়ে যান। বিকাল হতে হতে তারা বলে স্যার এটার দাম 1 লাখ বেড়ে গিয়েছে, এখন আপনাকে আগের প্রাইসে দিতে পারবো না। তো আমি তো অবভিয়াসলি ফিউরিয়াস ছিলাম যে আমি তো পারচেস করে ফেলেছি অনলাইনে। তো সেইখান থেকে দেখা গেল তারপর আমাকে একটু কথাবার্তা বলে অনেক ব্যাক অ্যান্ড ফোর্থের পরে তারা বললো যে স্যার তাহলে একটা শর্ত, যে আপনি পুরো পিসিটা আমাদের কাছে বিল্ড করতে হবে এবং পুরোটা ক্যাশ টাকা দিতে হবে। এখন পুরো পিসি বিল্ড ধরেন 5 মিনিটের ডিসিশন বা 10 মিনিট টাইম চেয়ে রাজি হলাম, কিন্তু ক্যাশ টাকাটা তোলা বাংলাদেশের ক্ষেত্রে একটু ঝামেলার, আর বাইরে থেকে টাকা না একটা প্যারাও আছে। বাংলাদেশ ব্যাংকও মানে কোনো ব্যাংক থেকেই দিনে এটিএম থেকে 1 লাখের উপরে আসলে সহজে তুলতে পারে। তো যাই হোক আমি সকালে চলে গেলাম। সকালে যাওয়ার পরও তারা আসলে জিপিইউটা দিতে রাজি হলো না। চলে আসলাম পিসিবিবিডিতে। আগের দিন যে কোটেশন সেটাতেই আসলে পিসিবিবিডি আমাকে জিপিইউটা দিয়ে দিবে। কেসের ক্ষেত্রে আমার প্রথম ইচ্ছা ছিল আসলে লিয়ানলি অথবা অ্যান্টেকের C8 কার্ভড নেওয়া, বাট এগুলো আসলে পাওয়া যাচ্ছিল না। পরে NZXT-তেই রাজি হয়ে গেলাম এবং ফ্যানগুলো সেভাবে মিলিয়ে নিলাম। ফ্যানের ক্ষেত্রেও আমি আসলে প্রথমে আবার আসলে আরজিবি খুব একটা পছন্দ না, তো চেষ্টা করছিলাম যে ফ্যানের উপর আরজিবি না থেকে যতটা মিনিমাইজ পাওয়া যায়। তো ওই ফ্যানটার জন্য একটু দৌড়াদৌড়িও গেছে, ইপিসি বিল্ডারও দৌড়ি গেছে, আমারও গেছে। তো এই শেষমেশ NZXT F120 ফ্যানটা নিয়েছি। পিসিবিও স্টোরে আসার বড় কারণ হলো যে
রেপুটেশন তাদের এবং তাদের ইউটিউব চ্যানেল অফকোর্স, যেটা দেখলেই বোঝা যায় যে তারা এই কম্পোনেন্টসগুলোর ব্যাপারে, পিসি বিল্ডিং এর ব্যাপারে তারা প্যাশনেট এবং তারা জানে কোনটার সাথে কিভাবে কম্বিনেশনগুলো ভালো হয়, কিভাবে হয়। আর যদিও কম্পোনেন্টসের জন্য আমি আসলে অন্য আমাদের ইউজুয়াল যাদের কাছ থেকে কিনি তাদের উপরই নর্মালি কেনাকাটা করতাম, কিন্তু যেটা আগেও মেনশন করেছি যে পিসি বিল্ডার দেখা যাচ্ছে আমাকে আগের দিনের কোড করার প্রাইসেই জিপিইউ দিচ্ছে, কিন্তু আমি যেখানে রেগুলার যাই তারা এই সকালে একটা প্রাইস বলে বিকালে কার্টে অ্যাড করা, বিকালে বসে বেশি দিতে হবে। তো এই জিনিসগুলোর কম্বিনেশন কিন্তু সবার কাছে আসলে পাওয়া যায় না, যে তাদের কথাটা ঠিক রাখা, তাদের কম্পোনেন্ট সম্পর্কে জানা, এইসব ব্যাপারে একটা প্যাশন থাকা, সবকিছু মিলিয়ে। তবে এখনকার মার্কেটের যে অবস্থা, কম্পোনেন্টের দাম বাড়তে থাকাটা আসলে খুবই নর্মাল একটা বিষয়। বিশেষ করে কেউ কিন্তু এইসব কম্পোনেন্ট, দামি দামি কম্পোনেন্টসগুলো স্টোর করে সবসময় রাখে না। দেখা যায় যে ডিস্ট্রিবিউটরকেই সকালে জিজ্ঞেস করলে এক প্রাইস বলে, বিকালে আরেক প্রাইস, পরে আরেক প্রাইস। ডিস্ট্রিবিউটর আবার অনেকের মাধ্যমে জানতে পারে যে এই কম্পোনেন্টের চাহিদা আসলে বেশি, তখন ওটা বাড়তেই থাকে। সো মানে আমি নিজেও যখন জিপিইউ কিনেছি তখনও দেখা গেছে যে আমি কেনার একটু পরেই কিন্তু ওটার দাম আরো 1 লাখ বেড়ে গিয়েছে। আর আমার আসলে এই আরো বাড়তে থাকবে এই কারণেই আসলে তাড়াতাড়ি এটা নিয়ে নেওয়া, নয়তো এই মুহূর্তে আমার আসলে জিপিইউ দিয়ে পিসি বিল্ড করা অত কিছু প্ল্যান ছিল না, বাট মার্কেট ফোর্সড মি। পিসিবি স্টোর এক্সপিরিয়েন্সটা অফকোর্স খুব ভালো ছিল। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন এআই ইঞ্জিনিয়ার, এবং এখানে কম্পিউটার সম্পর্কে প্যাশনেট, এদের সাথে কথা বলতে পারা, কারণ আমার কিন্তু হার্ডওয়্যার নিয়ে অত কিছু জানার দরকার পড়ে না। আমি কিন্তু একটা অ্যাবস্ট্রাকশনের উপর কাজ করি, আমি ল্যাপটপে এই কারণে প্রিফার করি। কিন্তু এরকম প্যাশনেট লোকজনের সাথে কথা বলতে পারা, কোনো একটা প্রবলেম হলে তারা যেভাবে ক্লিয়ারলি সেটা আমাকে কমিউনিকেট করেছেন এবং সেটার উপর মানে সলিউশনগুলো, অল্টারনেট ডিফারেন্ট সলিউশন কি আছে সেটা সাজেস্ট করেছে, এই ব্যাপারগুলোই আসলে মানে আমাকে বুঝতে দিয়েছে যে they know their product and they're passionate about everything in it.